এদিকে দেখো পাপা তো রেডি হয়ে নিয়েছে, আজকে পিসিমণিদের বাড়ি যাবে, তো সেই জন্য পাপা চলে যাচ্ছে এখন দোকানে। তো বনু আর পাপা একসঙ্গে চলে যাবে। আর আমিও এইদিকে সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখানে এসেই ফার্স্টে চন্দনটা ঘষে নিচ্ছি, তো কারণ চন্দন তো ফোঁটার কাজে লাগবে, তো তাড়াতাড়ি ঘষে নিচ্ছি। আর এদিকে ফার্স্টে আমি গোপালকে আগে ফোঁটার দিয়ে দেবো। তো আজকে এমনিতেও বৃহস্পতিবার, তো সেই জন্য তারও তো জোগাড় আছে, তো সেই জন্য তাড়াতাড়ি চন্দনটা করে নিয়ে তারপর আরও যা যা মানে করে নিয়েছি ফোঁটার জন্য। তারপর বৃহস্পতিবার ফুল আরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো এখানে ধান দুলবো, তারপরে মোমবাতি, ধূপ, তারপর ওইদিকে প্রদীপ আরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে গোপালের জন্য 5 রকম মিষ্টি আছে। তো চলো এরপর জল মিষ্টি একটা প্লেটে রেডি করে নিচ্ছি। আর এদিকে সমস্ত কিছুই আমার রেডি হয়ে গেছে। আর গোপালদের জন্য আমাদের 3টে যেহেতু গোপাল, তো 3জনের জন্যই নতুন জামা কালকে বিকালে গিয়ে তো এনেছি। তো চলো, আর এদিকে বৃহস্পতিবারের ফুলটাও চুবড়ির মধ্যে রেডি করে রেখেছি। তো চলো ফার্স্টে গোপালকে ভালো করে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গোপাল তো বসে আছে, চলো তাড়াতাড়ি ঝটপট করে নতুন জামা পরিয়ে দিই। আর সব পরিষ্কার হয়েই গেছে, তো ভালো করে পরিষ্কার করে দিয়েছি, তাড়াতাড়ি করে ফোঁটাটা দেবো, তো সেই জন্য রেডি হয়ে নিই। এদিকে তো আমি গোপালকে স্নান করিয়ে দিয়েছি, আর দোলনাতে এখন বসাচ্ছি না, একটু পরেই বসাবো, ফোঁটাটা দিয়ে দিই তারপরে। তো গোপালকে তো খুব সুন্দর লাগছে, আবার ফুল আরে দিয়েও একটু সাজিয়ে দিয়েছে, আরও ভালো লাগছে। তো চলো আর বেশি দেরি করব না, এদিকে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিই। তো ঘিয়ের প্রদীপই নিয়েছি, তো ভালো করে দিয়ে আগে জ্বালিয়ে নিয়ে ফোঁটাটা দিয়ে দিই, কারণ এদিকে দাদায়েরও স্নান টান হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আগে ফোঁটাটা দিয়ে দিই। প্রথমে আমি গোপালদেরকে ধান দুল্প নিয়ে আগে আশীর্বাদ করে দিচ্ছি, তো এরপর আমি ফোঁটাটা দিয়ে দেবো। গোপালকে দেখে মনে হচ্ছে ও খুব খুশি, আর একটু ঘুম ঘুম চোখেও আছে পুরো মনে হচ্ছে আমার। তো চলো তাড়াতাড়ি তো হয়ে গেছে, এখন তো আমি গোপালদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছি। তো এই বলে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো প্রত্যেকজনকে 3বার করে বলে তো ফোঁটা তো আমার দেওয়া হয়ে গেছে। তো এরপর দীপ দিয়ে তাপ দিয়ে দিচ্ছি। তো আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এইভাবেই ভাইফোঁটা উৎসব উদযাপন হচ্ছে। তো চলো, তো খুব ভালো লাগছে, আজকে গোপালকে দেখে তো খুবই ভালো লাগছে, কারণ আজকে ওদের খুব খুশি ওরা। সকলকে জানাচ্ছি শুভ ভাইফোঁটা। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, তো তোমরা দেখতেই পেলে গোপালকে দান করে গোপালকে তাড়াতাড়ি তো ফোঁটারে দিয়ে দিয়েছি 3টে গোপালকে ফোঁটা মিষ্টি এখন খাচ্ছে গোপালরা। আর এদিকে দাদাইও রেডি হয়ে নিয়েছে, দাদি তো গেছিলো সকালবেলায় দোকান থেকে তাড়াতাড়ি চলে এসে স্নান টান করে নিয়েছে। তো স্নান টান করে এবার বসবে। চলো তোমাদেরকে একবার প্লেটটা দেখিয়ে দিই দাদায়ের, তো কী কী সাজিয়েছি চলো তোমাদেরকে আগে তাড়াতাড়ি দেখি। এখানে সমস্ত মিষ্টি সাজিয়ে নিয়েছি, এটা তো হচ্ছে আমি দাদাইকে দিয়েছি 7 রকমের মিষ্টি, আর তার সঙ্গে এখানে সমস্ত কিছু আছে এই যে। আর এখানে মা আজকে বানিয়ে দিয়েছে আলু ভাজা, আর তার সঙ্গে লুচি, এটা টিফিনে। আর বনু এটা দাদাইকে দিচ্ছে 7 রকমের মিষ্টি, আর গ্লাস তো আছেই। চলো এই হচ্ছে ভাইফোঁটা তোরজোর। আর দাদাইও এদিকে বসে পড়েছে, তো এই জামা নতুন জামা পরে বসেছে, আর বনুও রেডি হয়ে নিয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমি আর বনু দুজনে বসেই তো দাদাইকে ফোঁটাটা দিয়ে দিচ্ছে, আর মা ক্যামেরা ধরে দিচ্ছে। তো চলো ফোঁটাটা আগে তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ দাদাই গেলে তো পাপা আর বনু তবে মেজো পিসিমণিদের বাড়িতে যাবে। আর এদিকে অনেক টাইমও হয়ে গেছে, তো অনেকটাও লেট হয়ে যাচ্ছে, কারণ এইদিকে দেরি করলে তো বনুর আর পাপা যেতে দেরি হয়ে যাবে। আর এমনিতেও আজকের দিনটা বাসে আর ভীষণ ভিড় থাকবে, তো সেই কারণে। আর আজকে তো কোনো পিসিমণিই এই বছর আসেনি। তো চলো তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে দিই। এখন তো বনুও দিয়ে দিচ্ছে, তো এই তো দাদাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। চলো ও একেবারে রেডি হয়ে নিয়েছে, তো রেডি হয়ে দাদাইয়ের সঙ্গে চলে যাবে। আর আলু ভাজা মা বানিয়ে দিয়েছে, এবার খেয়ে নেবে। ফোঁটা তো হয়ে গেছে দেওয়া,
আর তো বোনও তো এদিকে রেডি হয়ে নিয়েছে, পিসিমণিদের বাড়ি যাবে, তো একেবারে পাপার সঙ্গে চলে যাবে পিসিমণিদের বাড়িতে। এখানে তো পিসিমণিদের জন্য তো কী কী নেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেডশিটটা আছে আর তার সঙ্গে মিষ্টিটাও রেডি করে নিয়েছি। তো চলো, এটাই বোনও নিয়ে চলে যাবে। তো মা তো রান্নাবান্না করলো, আর এই তো মা আবার রান্নাবান্না করবে। হ্যাঁ, টাটা। এও এমনি বেরিয়ে পড়েছে। তো বনু আর দাদাই তো চলে গেল, তো ওখান থেকে একেবারে বনু তো দোকান থেকে পাপার সঙ্গে চলে যাবে, আর তারপরে মেজু পিসিমণিদের বাড়িতে যাবে। আর এখন তো 11টা বাজে, আর আজকে মানে পিসি আর তারপরে আমাদের সেজো পিসি আসছে না, সেই জন্য এমনি বাড়িতেই রান্নাবান্না আমাদের হচ্ছে। আর চলো, তোমরা আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বনুকে তো বলেছি কিছু কিছু ক্লিপ তুই নিয়ে আসবি, আমি তোমাদেরকে দেখাবো, তো সেই জন্য বছরে দাদাই আমাদের দুজনকে, বনুকে আর আমাকে দিয়েছে দুটো ডিয়ারি মিল্কের বক্স সেলিব্রেশনে। তো চলো, তো খুব ভালো লাগছে। আর এদিকে মায়ের রান্না খোঁজরে এগুলো চলো তোমাদেরকে দেখাই। মায়ের রান্নাও বসিয়ে দিয়েছে, তো এখানে হচ্ছে মাটন। তো মাটনের জন্য পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে, পেঁয়াজ আদা রসুন মশলা। এখানে আছে পটল আলু ভাজা হবে, এখানে ধনেপাতা আর টমেটো। এখানে আছে সুজনি শাক, তো এটাই কালকে আমাদের এখান থেকে আনা হয়েছে। আর এই শাকটা খুব ভালো মিষ্টি শাক। আর তার সঙ্গে এখানে আছে মাটনের আলু, এটাও মা ভালো করে ভেজে নিয়েছে। তো চলো, আর প্রেশার কুকারের মধ্যে আছে মাটনটা, ভালো করে সিটি দেয়, মানে এখন সেদ্ধ করা হচ্ছে। আর চলো, মা তো এদিকে মশলার সমস্ত কষাচ্ছে, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই দেখো মাটনটা তো মশলার মধ্যে একসঙ্গে ভালো করে কষে নিচ্ছে, আর এখনই যা গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদেরকে। তো চলো, মা আবার ওখান থেকে কষা থেকেই এক পিস আমাকে আবার দিল। তো প্রত্যেকবারই মা যখনই রান্না করে আমাদেরকে অবশ্যই দেয়, তো খুব ভালো লাগে। এই কষাটা খেতে খুবই ভালো লাগে আমাদের। তো কি কি রান্না বান্না হয়েছে চলো তোমাদেরকে তো দেখাচ্ছি। আর মা এখানে দাদার জন্য প্লেটটা ভালো করে সাজিয়ে নিচ্ছে। তো এখানে আছে সুজনি শাক ভাজা পেঁয়াজ দিয়ে, আলু ভাজা, পটল ভাজা, আর তার সঙ্গে এখানে আছে মাটনের কালারটা দেখো দুর্দান্ত এসেছে, যেটা কিন্তু রাত্রিরের আছে। আর এটা হচ্ছে মানে আমরা খাবো, এই দেখো মাটনের কালার দুর্দান্ত এসেছে। তো এখানে দাদাই তো বসে পড়েছে, আর দাদার জন্য মা আজকে কী রান্নাবান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে ভাত, এখানে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বাটা মাছ ভাজা, আর তার সঙ্গে এখানে আছে মাটন, তার সঙ্গে চাটনি, এখানে দই, এখানে মিষ্টি, তার সঙ্গে স্যালাড, আর জলের গ্লাস আছে। তো এইগুলোই রান্না হয়েছে। আমিও নিয়ে নিয়েছি, এখানে আছে মাটন, আমার ফেভারিট মাটন, তার সঙ্গে এখানে শাক ভাজা। তো চলো শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা দিয়ে আগে খেয়ে নিই। এদিকে তো শাকটা দিয়ে খেয়ে নিচ্ছে, আর শাকটা না খুব মিষ্টি ছিল। তো মা তো খুব সুন্দরভাবে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজেছে, আর তারপরেই আমি এদিকে মাটন দিয়ে খেয়ে নিচ্ছি ভাতটা। তো আমি এদিকে যতক্ষণে মাটন দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, তো ততক্ষণে তোমরা একবার দেখে নাও। তো মেজো পিসিদের ওখানে তো পিসিমণি তো পাপাকে ফোঁটা দিয়েছে, তো কী কী রান্না বান্না হয়েছে, পাপা পিসিমণিকে কি দিল, পিসিমণি পাপাকে কি দিয়েছে, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। এই তো পিসিমণি তো পাপাকে ফোঁটা দিচ্ছে, আর চলো ওইদিকে প্রদীপ তবে মিষ্টি আরে সমস্ত কিছুই রেডি করে নিচ্ছে। তো চলো ফোঁটাটা দিয়ে দিক। তোমরা
তোমরা তো দেখতেই পাচ্ছ পাপার জন্য পিসিমণি অনেক কিছু রান্নাবান্না করেছে, যেমন ভাত, লেবু, লঙ্কা, আর তার সঙ্গে এখানে মনে হচ্ছে লাল শাক ভাজা বাদাম আরে দিয়ে বানিয়েছিল, আর তার সঙ্গে আলু ভাজা, পটল ভাজা, ভেটকি মাছ, ফুলকপি আলুর তরকারি, তারপরে ছিল হচ্ছে যে পাবদা মাছের ঝাল, পার্শে মাছ সে দিয়ে ভালো করে ঝাল করেছিল, তার সঙ্গে ডাল ছিল, আর জলপাইয়ের চাটনি, আর এদিকে ছিল পাঁপড় আর স্যালাড। তার সঙ্গে তো ছিল ভ্যারাইটিস মিষ্টি ছিল, আর তার সঙ্গে আবার তো মিয়ামোরে কেক আরে ছিল, অনেক কিছুই ছিল। তো সেগুলো আর বোনু মনে হয় ক্লিপ নেয়নি, তো ওকে বলেছিলাম তো করতে, ও মনে হয় ভুলে গিয়েছিল। তো চলো, রাত্রিরের দিকে আমরা ফাটাচ্ছিলাম বাজি, তো ভাই ফোটার দিনই তো দাদাই একটা নতুন বাজি এনেছিল, তো সেটাই ফাটাচ্ছিল। এটা খুব সুন্দর নাকি, এই দেখো। তো বাড়ির সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম, তারপরে এবার করলাম, ফানুস ছাড়লাম, খুব ভালো লাগলো। এবার চরকি, রং মশাল এগুলো ফাটালাম। তো তোমাদের কেমন লাগলো আজকে ভাইফোঁটার স্পেশাল ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। হচ্ছে নেক্সট ব্লগে, তো কালকের ব্লগটা আরও খুব ভালো হতে চলেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে। টাটা, সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।